আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে আপনাকে ক্ষমা চাইতে হবে। আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিল হযরতে আবু হুরায়রা। আপনারা সকলে শুনেছেন, নাম জানেন কি জানেন না? শুনেন, এখনই মজার সময়। এই যে কথাটা বলতেছি তাফসীর থেকে শোনাইতেছি, শেষ বয়ানের শেষ মজাটা এখানে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রার দরবারে এসে একজন মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী আবু হুরায়রা, আমি আমার জীবনে এমন গুনাহ করেছি, এমন নাফরমানি করেছি, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে কি? আমার জীবনের গুনাহগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে কি বলুন? যেই মাত্র এই কথা বললেন, আবু হুরায়রা বলে, কি এমন গুনাহ করেছো, কি এমন নাফরমানি করেছো, যে নাফরমানির জন্য তুমি এত অনুতপ্ত, এত ব্যথিত হইতেছো, কারণটা কি? মহিলা বলে, আবু হুরায়রা, আমি আমার জীবনে এমন গুনাহ করেছি, ফাহিশা কাজ করেছি, জিনাহের গুনাহ করেছি। আল্লাহ পাকের দরবারে আমার জন্য সঠিক সমাধান আছে কি? যেই মাত্র এই কথা বললো, বলার পরে আবু হুরায়রা তিনি বলেন, আমার জেহেনে এখন সঠিক সমাধান আসতেছে না। যাও যাও মহিলা, তুমি যে নাফরমানি করেছো তার জন্য আমি বলতে পারবো না। এই কথা বলার পরে ওই মহিলা চলে গেল। চলে যাওয়ার পরে যমুনার দিকে চলে গেলেন। সেখানে যা সিজদায় পড়ে যাই নামাজ পিছা আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদায় পড়ে কান্না করে, ও মাবুদ, আসমান জমিনের মালিক মাওলা তুমি, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে বানাইছো, তুমি জান্নাত বানাইছো, তুমি জাহান্নাম বানাইছো। হে আল্লাহ, তুমি তো আমাকে জাহান্নামে জ্বালানোর জন্য বানাও নাই। আল্লাহ, আমি আমার গুনাহের কথা বুঝতে পারছি। রব্বুল আলামিন মেহেরবানি করে মাওলা আমার জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমাকে সঠিক তওবা করার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার কাছে ক্ষমা চাই। আমি যে গুনাহ করেছি, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই তাহলে আমার কোনো উপায় থাকবে না। হে রব্বুল আলামিন, আল্লাহ মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। দুটা হাত উঠায় দিয়া আমার সিজদায় পড়ে, একবার সিজদায় পড়ে কান্না করে, আবার দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, রুকুতে যায় কান্না করে, এইভাবে কান্না করতে থাকে। একটা পর্যায়ে দেখা গেল আল্লাহর বান্দার ভিতরে কোনো শান্তি আসতেছে না। অপরদিকে আবু হুরায়রার ভিতরে, আবু হুরায়রার জেহেনের ভিতরে আসলো, যে মহিলাকে আমি তাড়া দিলাম, ওই মহিলাকে তাড়ানোর কারণে আল্লাহর আদালতে যদি ওই মহিলা যার বিচার দায়ের করে, আমি যে সঠিক সমাধান দিতে পারলাম না, আর সে যে ক্ষমা চাইলো না, এই জন্য আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় যদি আমাকে দাঁড় করাই দেয় তাহলে আমার কি উপায় হবে? আবু হুরায়রা চিন্তা করে একটা পর্যায়ে দেখা গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের সময় যখন তিনি মসজিদে গেলেন, মসজিদে যা দেখে নবীজি নামাজ পড়াইতেছে, ফজরের নামাজ, নামাজে শরীক হলেন। নামাজে শরীক হওয়ার পরে নামাজ শেষে নবীজির একটি আদত ছিল, একটি অভ্যাস ছিল, নবীজি ঘুরে বসতেন নামাজ শেষ করে সালাম ফিরা। আপনাদের ইমাম সাহেব বসে না, ফজরের নামাজ পড়ে ঘুরে বসে না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ আদায় করার পরে, ফজরের সালাত আদায় করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে বসলেন। ঘুরে বসে রাতের বেলা কে কি পরিমাণ ইবাদত বندگی করেছে এর খবর নিতেন। কে কতটুকু ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করাইছে, কে কতটুকু আল্লাহর মারিফত হাসিল করেছে, রাতের বেলা কে কি স্বপ্নে যুগে দেখছে, এর স্বপ্নের তাবির নবীজি বলে দিতেন। এইভাবে একের পর এক যখন সাহাবায়ে কেরাম আসতে লাগলো, একের পর এক শেষে যখন সকলেই বিদায় হয়ে চলে গেল, একটা পর্যায়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আসলেন। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমার কাছে একজন মহিলা এসেছিল। বলে মহিলা কেন এসেছিল? সে নাকি এমন গুনাহ করেছে, এমন নাফরমানি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দিকে ক্ষমা করবে কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমার জেহেনে আসতেছে না, যদি আল্লাহর আদালতে মহিলা আমার ব্যাপারে বিচার দায়ের করে, তাহলে আমি আবু হুরায়রার কি উপায় হবে? এই কথা বলে বলে তিনি কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সঠিক সমাধান দেন। নবী গো, ও নবী, আমাকে একটু মেহেরবানি করে বলে দিন। যে মাত্র এই কথা বললেন, এই কথা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো আবু হুরায়রা, তুমি কি এই আয়াত শুনো নাই? والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। যেই মাত্র আয়াত পড়ে শোনালেন, والذين إذا فعلوا, যারা নিজেদের কৃতকর্মের কারণে ফাহিশা গুনাহ করবে, ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, জুলুম করবে নিজের নফসের প্রতি। কিসের প্রতি? আও যালামু আনফুসাহুম, জুলুম করবে নিজের নফসের প্রতি। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, অতঃপর ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, গুনাহগুলিকে ক্ষমা করতে ওয়ালা আল্লাহ ব্যতীত কোনো কেউ আছে? আওয়াজ করে বলুন, আছে? আমার আপনার গুনাহ ক্ষমা করতে ওয়ালা কে? আমার আপনার মালিক কে? আমার আপনার মালিক আল্লাহ। যেই মাত্র এই আয়াত পড়ে শুনিয়ে দিলেন, ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, যে ব্যক্তি গুনাহের জন্য নাফরমানি করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ ব্যতীত তাদের গুনাহগুলিকে ক্ষমা করেন ওয়ালা কে আছে? কেউ নাই। এই আয়াত শোনার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবার ছেড়ে মদিনায় চলে গেলেন। মদিনার গলিতে গলিতে যা ওই মহিলাকে খোঁজা শুরু করে দিল। তাকে, ওই যে তার কাছে আইছিল, খুঁজতে খুঁজতে অনেক ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে একটা পর্যায়ে আবার ঘরের ভিতরে চলে আসছে। ঘরের ভিতরে আসা চিন্তা করতেছে, আমি যে মহিলাকে সঠিক সমাধান দিলাম না, দিতে পারছি না, আল্লাহর আদালতে যদি বিচার দায়ের করে, এই মুহূর্তে যদি মহিলাটা মারা যায় আর আমার কাছে না আসে, তো আমি বিচারে কাট করে নিশ্চিত দাঁড়াই দেব। অথবা মহিলাকে পাওয়ার আগে আমি যদি ইন্তেকাল করি, তাহলেও তো বিচারের কাট করে দাঁড়াইতে হবে, আমার কি উপায় হবে? এই চিন্তা করে ঘরের মধ্যে খুব চিন্তিত অবস্থায় তিনি রইলেন। এক পর্যায়ে দেখা গেল আল্লাহর বান্দী জঙ্গলার ভিতরে কান্না করে করে দিলের ভিতরে শান্তি না আসার কারণে একটা পর্যায়ে তিনি আবার দেখা গেল ওই মহিলা ঘুরিয়া ফিরিয়া আবু হুরায়রার বাড়িতে আসে। আশা বলতেছে, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, আপনি কি ঘরে আছেন? ঘরের মধ্যে ঘরের দরজায় টক টক ভাবে টক টক করতে লাগে, আওয়াজ দেয়। আওয়াজ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে মহিলার কণ্ঠে আওয়াজ শুনে আবু হুরায়রা লাফ দিয়ে ঘর থেকে বেরিয়েছে। বের হয়ে দেখে ওই যে মহিলা ছিল, সে বলতেছে, আবু হুরায়রা, আমার কি সমাধান আছে? বলার পরে সঙ্গে সঙ্গে ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে, হ্যাঁ, আমি নবীজির দরবারে গিয়েছিলাম, নবীজি আমাকে এই আয়াত শুনিয়ে দিয়েছে। কি আয়াত? ওই আয়াত পড়ে শোনালেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا
ইল্লাল্লাহ। যে মাত্র আয়াত পড়ে শোনালেন, আরবি মহিলা আরবি বুঝে কি বুঝে না? আরবি মহিলা আরবি বুঝে। আরবি শোনার পরে, এই আয়াত শোনার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি কদমে সিজদায় পড়ে গেলেন। মহিলা এমন বিকট আওয়াজ করে আল্লাহু আকবার বলে একটা তাকবীর দিলেন। এই তাকবীর দিয়ে আল্লাহর প্রতি কদমে সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে মহিলা বলে, ও বাবু, তুমি যে এত সুন্দর সঠিক সমাধান রেখেছো, আমার মতো নাফরমানকে ক্ষমা করার সুন্দর ব্যবস্থা রেখেছো। ইয়া রাসূলুল্লাহ, নবীজির দরবার থেকে চাইতে পারি নাই, নবীজির দরবারে শরমে লজ্জায় যাই নাই। ওগো আবু হুরায়রা, তোমার কাছে এসেছি গো আবু হুরায়রা। এই কথা বলে বলে সিজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করলেন। আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ, যে ব্যক্তি, আল্লাহ ও মাওলাই কারীম, যে ব্যক্তি এত বড় নাফরমানি করার কারণে, নাফরমানি করার পরে আল্লাহ তুমি যে এত সুন্দর সঠিক সমাধান রেখেছো, তুমি এই প্রভু হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলি। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন তাফসীর মাহফিল জিন্দাবাদ। যে মাত্র এই কথা যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে বললেন, আল্লাহ তুমি যদি আমাকে জাহান্নামের আগুনে জ্বালাও, আয় আল্লাহ তোমার তো কোনো লাভ হবে না। তুমি যদি আমাকে মাফ করে দাও, তোমার কোনো লোকসান হবে না। রব্বুল আলামিন, তুমি প্রভু হওয়ার যোগ্যতা রাখো, তুমি একমাত্র আমার মালিক। সুবহানাল্লাহ। এই কথা বলে তিনি কান্না শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন। অতএব বোঝা গেল, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন অতীব ক্ষমাশীল ও দয়ালু। ঠিক কি না? ক্ষমা চাইবো আমরা কার কাছে? আওয়াজ করে বলুন, কার কাছে? এই জন্য আমি আর আপনি সব সময় সর্বদা আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, قال النبي صلى الله عليه وسلم والله إني لأستغفر الله في اليوم أكثر من 70 مرة رواه البخاري। নবীজি বলেন, ও দুনিয়ার লোকেরা তোমরা শুনিয়া রাখো, আমি নবীজি নবী হইয়া প্রত্যেকদিন 70 বার পর্যন্ত ইস্তেগফার করি। মুসলিম শরীফের রাতে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, والله إني لأستغفر الله في اليوم أكثر من 100 مرة رواه مسلم। 100 কতবার? 100। কতবার? 100 তো কত? আরবি যারা বুঝেন বলেন 100 তো 100। 100 বার, 100 বার পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা চাইতেন। যার জীবনে কোনো গুনাহ নাই, চুল পরিমাণ কোনো গুনাহ নাই, সেই নবী হইয়া এত ক্ষমা চাইতো আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, আমার উম্মতের মাফ করে দাও। উম্মতের জন্য এত কাঁদতেন। যে নবী যার শরীরে বসা মাছি বসা হারাম, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য এত কান্না করছে। অথচ আমরা করতেছি কি? নবীর জন্য কি কাজ করছি? নবীর সুন্নাত কতটুকু মানছি? নবীর আদর্শ কতটুকু মানছি? নিজের পরিবারে কতটুকু বাস্তবায়ন করছি? হ্যাঁ, কি জবাব দিব আমরা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের কি অবস্থা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে উম্মতি বলে কান্না করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ব্যাপারে কান্না করে, قال النبي صلى الله عليه وسلم من حفظ سنتي حفظ الله تعالى ومن أكرمه الله بأربع خصال المحبة في قلوب البراء الحية في قلوب الفداء السعة في الرزق الثقة في الدين।
হাদিসের শুধু তর্জমা করে। এই হাদিসের উপরে যদি আলোচনা করি 4 ঘন্টা লাগবে, এবং কোরআন এবং হাদিস দিয়ে অন্য কিছু দিয়ে না, অথবা 4 দিন লাগবে। কদিন? 1 ঘন্টা করে আলোচনা করলে 4 দিন লাগবে। কদিন? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিজা সুন্নতি হাফিজাল্লাহু তাআলা, যারা আমি নবীর সুন্নাত মানবে, হেফাজত করবে, সুন্নাত অনুযায়ী আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে এখনই কোথায় গেছেন, কেমন হইছে? আমাদের কাসিম সাহেব হুজুর তো চলে আসছে, নাকি হযরত মনে আয়েশা বলছে, ওনার আলোচনা তো শুনতে হবে, খুব চমৎকার আলোচনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুফতি ইমরান হোসেন কাসিমি সাহেব দামাত বরকাতুহুর হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের মাঝে ওনাকে নিয়মিত পানের জন্য দোয়া করতে। উনি এত ব্যস্ত মানুষ, আপনাদের ধারণা আছে কিনা জানি না, আমি বলে যাই, ওনার সাথে অনেক প্রোগ্রামে দেখা হয়। উনি প্রায় 25 থেকে 26টা মাদ্রাসার দায়িত্ব পালন করেন। বুখারী পাড়ায় অনেকগুলি মাদ্রাসায় আমার সাথে অত্যন্ত অনেক মহব্বত করে, হযরত আমাকে অনেক মহব্বত করে। ওই দিন হঠাৎ করে যখন প্রোগ্রামের আলোচনা হলো, হওয়ার পরে আপনাদের ইমাম সাহেব যখন বলতেছে, ইমরান হোসেন কাসিমি সাহেবকে চিনেন কিনা, আমি বললাম আরে চিনবো না মানে, হযরতকে চিনি, কোনো সমস্যা নেই। তো যাই হোক, হযরতের নেক হায়াতের জন্য আপনারা দোয়া করবেন, আমাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দান করে জন্য দোয়া করবেন। এই তাফসীর যেন জীবন যতদিন থাকে ততদিন যেন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। তো বলতেছিলাম শুধু তরজমাটা করব, তাই না? قال النبي صلى الله عليه وسلم من حفظ سنتي حفظ الله تعالى, যারা নবীর সুন্নাত মানবে তাদেরকে কে হেফাজত করবে? আল্লাহ। আওয়াজ করে বলুন, কে? আল্লাহ। ومن اكرمه الله باربع خصال, আর যারা নবীর সুন্নাত মানবে তাদেরকে 4 জিনিস দ্বারা সম্মানিত করবে। কয়টা? এই 4টা জিনিস তাই বলা হয়। কয় ঘন্টা? 4 জিনিস তাই কথা, শুধু তর্জমা করব, ব্যাখ্যা বিশ্লেষণ আয়াতে যাব না। নবীজি বলেন, ওমান আকরামাহুল্লাহু বিআরবা'i খিসালিন আল মুহাব্বাতু ফি কুলুবিল বারা, 1 নম্বরে হলো এক মুমিন অপর মুমিনের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত পয়দা করে দিবে। সুবহানাল্লাহ। যারা নবীর সুন্নাত মানবে, আপনি দেখলে তাকে মহব্বত করবে। যারা দিনদার মুত্তাকি, আপনার সাথে মহব্বত পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি একটা মানুষ আপনাকে মহব্বত না করে, আমি যেখানে আসলাম আপনারা যদি আমাকে মহব্বত না করেন, আর জীবনে আমল, হ্যাঁ জীবন আমল। তো এই জন্য নবীজি বলেন, একজন মুমিন অপর মুমিনের সাথে মহব্বত পয়দা করে। সুবহানাল্লাহ। আল মুহাব্বাতু ফি কুলুবিল বারা আল হাইয়াতু ফি কুলুবিল ফাজারা, বলে দুনিয়ার জমিনে, ও বান্দা দুনিয়ার জমিনে চলতে চায়, তোমরা যদি আমি নবীর সুন্নাত মানলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত ফাসিক ফুজ্জার হবে, তোমার শত্রু হবে, ওই সমস্ত শত্রুদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে। কাদের থেকে হেফাজত করবে? শত্রু থেকে হেফাজত করবে। নবীর সুন্নাত মানলে কি করবে? নবীর সুন্নাত মানলে। قال النبي صلى الله عليه وسلم المحبة في قلوب البراء الهية في قلوب الفجر, 2 নম্বর কিন্তু গেছে শেষ। الهية في قلوب الفجر السعة في الرزق, 3 নম্বরে হচ্ছে নবী বলেন, ও পৃথিবীবাসী শুনে রাখো, তোমরা যদি আমি নবীর সুন্নাত মানো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা আসমান থেকে ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। তো আসতে বলে রিজিক করার দরকার নাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। রিজিক দরকার আছে কি না? নাই। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-sa'atu fil rizq as-siqatu fid din, 4 নম্বরে হলো, শেষ করে দিলাম, 4 নম্বরে হলো নবী বলেন, যারা as-sa'atu fil rizq as-siqatu fid din, দিনের উপরে অটল অবিচল থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিবে। আরে মিয়া, এর চাইতে দামি জিনিস আর কি আছে? আল্লাহ। নবী বলে, আমার সুন্নাত মানো, তো তোমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে।
মসজিদে ঢুকবেন, দোয়া করে ঢুকেন, খাবার খাবেন, বিসমিল্লাহ পড়েন, সহজ। ঠিক কিনা বলেন? ওযুর আগে মিসওয়াক করে, সহজ। দস্তরখান বিছায় খান, নবীর সুন্নাত, এগুলো তো সুন্নাত। বাথরুমে প্রবেশ করবেন, দোয়া করেন, বের হবেন, দোয়া করেন। সংক্ষেপ হওয়ার কারণে, সময় স্বল্পতার কারণে আর কথা বাড়াইলাম না। নবীজি বলেন, আস-সাআতু ফির রিজক আস-সিকাতু ফিদ-দীন, দ্বীনের উপরে অটল অবিচল থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমিন। এর চেয়ে দামি জিনিস আর কি আছে কোন ইমানদারের কাছে? বলেন। ঈমান নিয়ে মরতে পারলে সেই তো সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলি বললাম, বললেওয়ালা শুনলেওয়ালা আমল করার তৌফিক দান করুন। আমিন।